আগের ভিডিওতে ড্যাম ফেলিওরের যে অংশটুকু আমার লেখা ছিল না, সংক্ষেপে বর্ণনা করেছি, সেটাই লিখে আবার দিচ্ছি এবং ভিডিওটা বড়ও হয়ে যাচ্ছিল। তো এখানে দেখো যে ড্যাম ফেলিওরের টেনশন অংশটা খুব ভালোভাবে এখানে বোঝানো হয়েছিল। এখন ওভারটার্নিং মোমেন্ট তখন বলেছি আগের ভিডিওতে, ওভারটার্নিং মোমেন্ট হচ্ছে পি ওভারটার্ন ঘটাবে, কারণ পি এদিক থেকে ফোর্স দিচ্ছে, এদিক থেকে ফোর্স দিচ্ছে, পি ফোর্স দিচ্ছে। এই ফোর্স ড্যামকে এই বেসের সাপেক্ষে, ই বিন্দুর সাপেক্ষে ওভারটার্ন করাবে, আর তাকে রেজিস্ট করবে এখানে ডব্লু উল্টো দিকে মোমেন্ট দিচ্ছে। তাহলে পি মোমেন্ট কত দিচ্ছে ইতে? পি ইন্টু দিস ভার্টিক্যাল ডিস্টেন্স, পি ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স, পি ইন্টু ভার্টিক্যাল ডিস্টেন্স, পি ইন্টু h/3, এখান থেকে এইটুকু h/3, পি ইন্টু h/3, আর ডব্লু উল্টো দিকে মোমেন্ট দিচ্ছে, ডব্লু ইন্টু দিস ডিস্টেন্স ইকুয়াল টু বি থেকে এক্স বাদ যাবে। এক্স এর ভ্যালু এখানে বার করেছি, আমাদের এ এবং বি জানা, এক্স এর ভ্যালু এখান থেকে বার করেছি। তাহলে রেজিস্টিং মোমেন্ট হচ্ছে ডব্লু ইন্টু বি মাইনাস এক্স, আর ওভারটার্নিং মোমেন্ট পি ইন্টু h/3। যদি পি ইন্টু h/3 ইজ গ্রেটার দ্যান ডব্লু ইন্টু বি মাইনাস এক্স যদি হয়, তাহলে ড্যাম ওভারটার্ন করবে। যদি না হয় তাহলে আমাদের ড্যাম ঠিক থাকবে। এর জন্য কি করতে হবে? এর জন্য ডব্লু এই যে রেজিস্টিং মোমেন্ট, এটাকে বাড়াতে হবে। এটাকে বাড়াতে গেলে কি করতে হবে? হয় বিটাকে বাড়াতে হবে, অথবা ডব্লুটাকে বাড়াতে হবে, অর্থাৎ গ্র্যাভিটি বাড়াতে হবে, অর্থাৎ ড্যাম ওয়েট বাড়াতে হবে, অথবা বেস উইথ বাড়াতে হবে। এবার আসি স্লাইডিং ঘটবে এই ড্যাম এবং এই ড্যাম বেস মেটেরিয়াল এবং এখানে যে সয়েল আছে তার মধ্যে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, সেই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স স্লাইডিংকে আটকাবে। তো স্লাইডিং ফোর্স কি? সেই পি হচ্ছে স্লাইডিং ফোর্স, পি ড্যামটাকে স্লাইড করে নিয়ে যাবে, আর উল্টো দিকে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দেবে, এখানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দেবে উল্টো দিকে। তা আমরা ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত জানি? এফ ইজিক্যাল টু মিউ আর, যেখানে মিউ আর হচ্ছে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, আর এখানে ডব্লুর সঙ্গে সমান। তাহলে মিউ যদি কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন হয় বিটুইন ড্যাম মেটেরিয়াল অ্যান্ড বেস, তাহলে মিউ কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন ড্যাম মেটেরিয়াল অ্যান্ড বেস, আর এফ ফ্রিকশনাল ফোর্স, এফ ইজ ইকুয়াল টু মিউ আর ইজ ইকুয়াল টু ডব্লু, দেন মিউ ইন্টু ডব্লু, ইট ইজ দ্য রেজিস্টিং ফোর্স এগেনস্ট স্লাইডিং। তাহলে স্লাইড করবে তখনই যখন পি ইজ গ্রেটার দ্যান মিউ ইন্টু ডব্লু, দেন দ্য ড্যাম উইল স্লাইড। যদি পি ইজ লেস দ্যান মিউ ইন্টু ডব্লু, দেন ড্যাম ইজ সেফ এগেনস্ট স্লাইডিং। তাহলে স্লাইডিং বোঝানো গেল, ওভারটার্নিং গেল, আর ক্রাশিংয়ের কথা বলা আছে, ক্রাশিং অফ ড্যাম বেস ফাউন্ডেশন। যদি এখানে এই রেজিস্টিং ফোর্স অনেক বেশি হয়ে যায় এবং ডব্লুও বেশি হয়ে যায় অ্যাকর্ডিং টু এখানে ড্যাম মেটেরিয়ালের থিকনেস, বেসের থিকনেস বা ফাউন্ডেশনের থিকনেস এবং মেটেরিয়ালের কোয়ালিটি ইত্যাদির উপরে যদি কোয়ালিটি কম হয়ে যায় বা থিকনেস কম হয়ে যায় বা এই ফোর্স বেশি হয়ে যায়, তাহলে ক্রাশিং হতে পারে, ক্রাশিং অফ ড্যাম বেস ফাউন্ডেশন মেটেরিয়াল। এর জন্য ড্যাম বেস ফেল করতে পারে।